হ্যাঁ, শুরু হয়ে গেল পুনরায় লাইভ। বন্ধুগণ, আমাদের রাছেল দক্ষিণ পল্লবী বায়ুঘাট মালিক কল্যাণ সমিতির কালেক্টর কেবলমাত্র বললে ভুল হবে আমার, আমি কি বলবো ওকে, এটা আমি আসলে আমার ভাষা নেই মুখে, এটা ডাইরেক্ট লাইভ চলছে, তারপরে এইভাবেই বললাম আমি তাকে খুশি করা ফুলানের কিছু নেই আমার এখানে। আসলে ছেলেটা এতটা পরিশ্রমী এবং এতটা খাটে, এতটা দেখে ডেফর নাই। আমার হাতে একটু কি আছে বলে আমিও লেট নাইটে শুয়ে থাকি, বিশেষ করে ফজরের পর। আমার ঘুমানোর অভ্যাস অনেক পূর্বে থেকে, নেয়ারা বল 30 বছর আগে থেকেই এই হ্যাবিট আমার। ব্যাড হ্যাবিটই বলেন আর গুড হ্যাবিট যাই হোক, আমি এই অকিটকিতে পর্যন্ত দেখি রাতব্যাপী সে প্রচণ্ড ওয়ার্কে থাকে। এরপরে সকালেও সে কাজে ব্যস্ত, এই এলাকার সেবা নিয়ে সেটা। আর ইত্তেহার আসে যখন পাগলের মতো হয়ে যায় তখন। এখন সে কি করছে দেখেন, এই যে পায়ের নিচে এই যে সব পলিথিন, এই কোরবানির বজ্র ময়লা সিকউট রাখার স্বার্থে মিউনিসিপ্যালিটি থেকে যে পলি দিয়েছে, সেই পলিগুলি ডিস্ট্রিবিউশন করা জায়গায় জায়গায় যে এটা কিন্তু ছোটোখাটো কাজ না। এই যে ও চলে গেল গেটে, নোভা টাওয়ার দেখছেন আপনার, নোভা টাওয়ার। এই যে সে লিখতেছে, এখানে সে লিখতেছে কাগজে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং নোভা টাওয়ারে সে পলি দিবে, রিসিভ করবে, সিকিউরিটি নামে নামে পলি দেওয়া হবে। দেখছেন লাইভ। আমার সাথে সংযুক্ত হয়েছেন যে স্বচ্ছতা অভিবাদন আপনাকে, আরও একজন সংযুক্ত হলেন। এই যে দেখেন, সে লেখলো কাগজে এবং সে এই যে গরু কয়টা জিজ্ঞেস করলো এবং সেইভাবে পলি নিয়ে গেল। এমনি করে সারাটি এলাকা, এই যে আমাদের শত শত হাজারো ফ্ল্যাট যত গরু আছে প্রত্যেকের বাসায় পৌঁছে দিবে সে, প্রতিবারই তাই করে। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা যারা দেখতেছেন। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা। এই যে আরেকটি হোল্ডিং, এটা 12/8 এ, নোভা টাওয়ারের পাশে। 12/8 এতে ঢুকলেন সে। ওই যে সেই 12/8 নোভা টাওয়ারের পাশে, সেই ভিতরে ঢুকে গেল, যে কলিং বেল দিচ্ছে। এটা সত্যিকার অর্থে খুব পরিশ্রমের কাজ, ধৈর্যেরও ব্যাপার। ধৈর্যটা একটা বিরাট বিষয়। ধৈর্য সকলের একরকম না, ধৈর্যের একটা বিষয় থাকে। এটা ধৈর্যের অনেক ব্যাপার আছে এখানে। এই দেখেন কতটা ভিতরে, যে এই যে সে এই যে এসে ব্যাগ নিচ্ছে, গরু দেখে দেখে ব্যাগ নিয়ে নিয়ে দিয়ে আসতেছে। বন্ধুগণ, এমডি বাবু খান আমার সাথে যুক্ত আছেন, সেই সাথে এমডি শাহাবুদ্দিন, এরই মধ্যে যুক্ত হলেন আমাদের মাহমুদ হক। প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তর ভালোবাসা। 12/8 এর থেকে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। একান্ত আপন, জহিরুল ইসলাম অ্যাভিনিউ, 12/7, পল্লবী মিরপুর, 1216। একান্ত আপন হোল্ডিংয়ে এখানে এই গেটটি দেখছেন, এবং খুব সুন্দর একটি টিপটপ বাড়ি। এই যে আমাদের রাছেল তদারকি করছেন। গরু আছে কয়টা, কি আছে বিষয় লেখছেন। এখানে 3টি গরু আছে মাশাল্লাহ। উনি এই বজ্র সংরক্ষণের জন্য পলি নিচ্ছেন 3টি, এই মিউনিসিপ্যালিটি থেকে আসা। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন সিকিউরিটিকে। আপনি সিকিউরিটি ম্যান তো নাকি? অনেক ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমরা তার পাশে বিল্ডিংয়ে এখন
এটা 12-6, 12-6 হোল্ডিং। আপনাদের গরু কয়টা আছে বলেন, আমাদেরকে বলেন কয়টা গরু আছে, কয়টা গরু? 4টা গরু মাশাল্লাহ। এখান থেকে 4টা পলি দেওয়া হচ্ছে। আমাদের এই দক্ষিণ পল্লবী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে প্রতিটা গরুতে একটি করে পলি আমরা দিচ্ছি, মিউনিসিপ্যালিটি থেকে আসা, এটা লেখা। 5টা ছাগল হলে দাও, হবে তো একটা ইনশাল্লাহ। ছাগলের জন্য, এটা ছাগলের জন্য, ঠিক আছে। আর আরেকটা দিয়ে দাও, 2টা দিলাম আপনার ছাগলের জন্য, যে লেখা আছে এখানে, ঠিক আছে। আপনাদের সাইড আলাদা, তোমরা আচ্ছা দাও। এটা হলো দক্ষিণ পল্লবী দাদা। আমি পরিবেশ সম্পাদক শামীম ওসমান, আমার সাথে আছেন আমাদের রাসেল, যে বুঝিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন রাসেল। 5টি ছাগলের জন্য 2টি পলি এবং 4টি গরুর জন্য 4টি। 12/6-তে এখন আমরা 12/5-এ আছি। 12/5-এ রাসেল সিকিউরিটি ম্যানকে ডাকছেন এবং জিজ্ঞেস করছেন, গরু ছাগলের সংখ্যা লিখতেছেন। মাশাআল্লাহ, ছয়টা গরু, ছাগল 3টা। তাহলে 6 আর 1 ছাগল আর কটা আসবে? আপনি 6টা গরু তো 6টা আর একটা বেশি দিয়ে রাখলাম। ছাগলের গুলা অল্প অল্প সবই একটা ভিতরে ভরবেন, ঠিক আছে। পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয়, তাতে আপনার নষ্ট হলো, সেই সাথে এলাকায় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা আবার সার্ভে করবো কিন্তু ঈদের দিন, যে আমরা এই পলিতে সবাই ময়লা রেখেছেন কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। একটা পলি ভিত্তি 2টা গরুর বর্জ্য আছে, একটা পলি ভিত্তি 2টা গরুর বর্জ্য আছে। তাও আমি আপনাকে দিছি, বাড়াই দিছি, যেমন পুরো ছাগলের বর্জ্য রাস্তা না পড়ে। আর আমাদের 12টার ভিতরে আমাদের মানে সব কিছু ক্লোজ করে দিবে, আমাদের লোক সব ময়লা নিয়ে নিবে, ভুল না হয়। অনেক ধন্যবাদ। 12/5 আমরা পলিথিন বুঝাই দিতে সক্ষম হলাম। সেই সাথে আমরা এখন নিঃসন্দেহে এটা 12/4 হবে। 12/5-এর পরের পাশের বাড়িটিতে আমরা রাসেল খোঁজ খবর নিচ্ছে মাশাআল্লাহ। ওখানে অনেক গরু দেখা যাচ্ছে ভিতরে, আমি দেখছি। যাবো নাকি দেখতে? নামবো? বারো বাই 4 আমি একটু নেমে গেলাম, কারণ এখানে 12/4 না, এটা 12/4-এ আমি পরিবেশ সম্পাদক, আমার সাথে রাসেল, যার বহুল পদের অধিকারী সে। হ্যাঁ, গরু কয়টা? এখানে গরু 6টা আছে, আর একটা আসবে। 6টা আসছে, আর একটা আসবে। 7টা গরু, ছাগল কটা? ছাগল কটা? এখানে 4টা আছে। 4টা লেখো তো। গরু 6টা এখানে আছে উপস্থিত। এখানে মাশাআল্লাহ, এখানে গরু 6টা বলছে, 6টা গরু উপস্থিত আছে। 12/4, হ্যাঁ 6টা, 6টাই ওই যে একটা বসে আছে, 2 আর হলো 4, 6টা গরু মাশাআল্লাহ। আর এখানে ছাগল 3টা দেখা যেতেছে, গরু আরেকটা আসবে। তাহলে 7টা গরু, একটা তো 2টা হলো, দাও। আর কি করবা, যেন ময়লা বাইরে না পড়ে, কোনোভাবে বোঝা যায় সেভাবে। ছাগল একটা ছাগলের জন্য আর 7টা গরুর জন্য। বড় আছে, একটা পরিবর্তে 2টা বর্জ্য আটবে। তারপরে আমরা আপনাকে একটা পরিবারে দিচ্ছি, কারণে ওটার ভিতরে ছাগলের বর্জ্য ঢুকাই দিই। একটা বাড়ি দিচ্ছি এই কারণে কোনো ছাগলের বর্জ্য বা কোনো গরুর বর্জ্য রাস্তা না পড়ে। আর 12টা সব ক্লিয়ার করে দিবেন, আমরা সমস্ত ময়লাগুলো আমাদের লোক নিয়ে নিই। ওই যে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে দিবেন। খুব সুন্দরভাবে পাখির মতো বুঝিয়ে দিলেন রাসেল, আপনার দেখতে পেলেন। আপনাদের
হ্যাঁ হ্যাঁ 7টা গরু আর ছাগলে একটা, ছাগল ছোট ছোট। অনেক হ্যাঁ, অসুবিধা নাই। আপনি একটা পলিতে 2টা গরুর গুড়ি আপনারা ফেলতে পারবেন। গুড়ি তো ফেলা না, মানে ময়লাটা। তারপরেও আমরা আপনাকে ছাগলের জন্য আলাদা দেওয়া হয়েছে। এই গরু কত? হাতে দেবো না। গরু কত কত হয়েছে এটা? বাহ, ভালো হয়েছে, 97,000। ধন্যবাদ। এখানে গরু, এটা কি, এটা কত হয়েছে গরু? গরু কত ভাই? হ্যালো, 1,80,000। আমি ওইরকম একটা গরু কিনছি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। আমরা এটা অবশ্য কালো, আমারটা লাল, এই ডিফারেন্স। ফার্স্ট ক্লাস। রাসেল কই গেল? ও আচ্ছা, এই আমাদের রিক্সার মধ্যে আমাদের সেই মিউনিসিপ্যালিটি থেকে আসা ময়লা সংরক্ষণ করার জন্য পলিগুলা, এবং আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে লিস্ট করে পলি দিচ্ছি। এই যে গরু রাখা আছে এখানে 3টা, 6টা, আর ছাগল আছে 4টা, তাই না? 6টা গরু, 4টা ছাগল। রাসেল, একটা পলি একটু খুলে আমরা দেখাবো একটা পলির সাইজ কতটুকু। আমরা প্রতি একটা গরুর জন্য একটি করে দিচ্ছি, যে অনেক বড় মাশাআল্লাহ। এই পলির ভিতরে 2টা গরু মাশাআল্লাহ অনেক বড়। 2টা গরু বর্জা আটবে। আমরা কিন্তু একটা করে প্রতি গরুর জন্য একটা দিচ্ছি। হ্যাঁ, আপনার যে কটা ছাগল আছে ওই পর্যায়ে ঢুকাই দিবেন, কোনো পর্য রাস্তাতে না খেয়াল করবেন। আর বলবেন 12টার দিকে আমাদের গরু সব ক্লিয়ার করতে হবে। কটা দিচ্ছেন? 8টা ডিসেম্বর। আর 2টা দিলে ভালো হয়। আপনারা এমনি বেশি দেওয়া গেছে, বেশি দেওয়া গেছে এমনি, আমাদের তো হিসাব আছে। অনেক ধন্যবাদ প্রত্যেকে। প্লিজ, আমরা একেবারে সশরীরে সরজমিনে যে দেখে আমাদের আগের কমিটি মামা কিন্তু জামান সাহেব, ওই যে মোটরস। ভালো আছেন আপনি? আমার নাম শামীম ওসমান। এই গরু কটা বলেন। আমি পরিবেশ সম্পাদক হিসেবে আছি বিগত 4 বছর। এর আগে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম একেবারে জন্মলগ্ন থেকে সমিতির। আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহর রহমতে। যাই হোক, খুব ভালো লাগলো। আপনি অনেক প্রবীণ, একজন প্রবীণ লোকের সাথে একটা লাইফ চলছে। আমরা ওই যে পরিবেশ সম্পাদক হিসেবে সশরীরে সরজমিনে যে আমি পলি বিতরণ করতেছি পরিষ্কার রাখার স্বার্থে। আপনার দোয়া, ভালোবাসার কাম্য, দোয়া করেন। অনেক ধন্যবাদ। 9টা গরু, ছাগল কটা? ছাগল আছে 5টা ছাগল, 5টা আইছে, আর 2-1টা আসতে পারে। 9টা দাও, আর আপনি একটা 2টা ধরো, 11 দাও। 9 আর 2 না, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া রাখেন যেন আমি সার্বক্ষণিক তদারকি করে থাকি। আপনি গ্রুপে, আমাদের দক্ষিণ পল্লবী গ্রুপে দেখতে পাবেন। আমার নাম শামীম ওসমান। মাশাআল্লাহ, গরুগুলা ভালো, লাল লাল কালার এখানে রাখা আছে। এবং আমাদের রাসেল, তার কর্মকাণ্ড চলছে, বিরাম নেই 1 সেকেন্ডও। এটা সত্যিকারে রাইট। এটা করে যে একমাত্র বোঝে সে। অনেকে অনেক কিছু বাসায় বসে বসে বলতে পারে, আমি কিছুটা অনুভব করেছি দীর্ঘদিন। এবার একেবারে সাথে নেমে গেছি, কেন লাইভে যেন প্রত্যেককে দেখাই দিতে পারি যে আসলে রাসেল করে কি, নাকি রাসেল? 11 বাস 11টা দিচ্ছি। 9 আর 2 11। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। শুনেন বাজার, আমি বলি বাজার, না কারণ বাজার শুনেন, একটা পলির ভিতরে 2টা গরু পর্যা আটবে। 9টা গরুতে 9টা দিছে, ছাগলের জন্য 2টা বেশি দেওয়া হয়েছে। ঢুকাই দিবেন। এটার খেয়াল করবেন, আল্লাহ রাস্তায় কোনো ময়লা আবার রাস্তা বানাই। না, থ্যাংক ইউ আমার স্যারের দোয়া করবেন সবাই। আমাদের দক্ষিণ পল্লবীর একজন ঐতিহ্য অভিভাবক, আল্লাহ তাআলা সার্ভিস সুস্থ দান করে, ওটা দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থাক।
আমাদের এই পরিশ্রমের ফসল যেন পাই আমরা, আমাদের এলাকা যেন সুস্থ সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন সৃষ্টিকর্তা রাখে, প্রত্যেকের মন মানসিকতা যেন সেরকমেরই হয়। এটা কি সাধারণ খেলেন না ওইটা সাধারণ খেলেন ভাই ওটা সাধারণ খেলেন? না না ওটা সাদা কি অবস্থা জানতে রাসেল ভাই? ও ময়লা নেয়নি পরিপূর্ণ 2 দিন। এখানে। এখানে লাইভে একটু পড়ে গেল, ক্যামেরার সামনে আসলে বললেন না দেখা পারা যা না যা। আমাদের জিল্লুর রহমান সাহেব এর দৃষ্টি আকর্ষণ করছে লাইভে, আপনি দেখেন আমার জানা মতে। এই যে এরকম ময়লা আমার বাসায়ও আছে, আমার বাড়িতেও আছে, কিন্তু আমি সেটা দেখাইনি লাইভে এবং কোনোভাবে গ্রুপেও না। কিন্তু আমরা এখন পলিথিন বিতরণ করতে, যে পলিথিন বলতে এই গরুর বজ্র ময়লা কুরবানি ঈদের দিনের, সেগুলি দিতে যে তাদের থেকে আমরা শুনতে পাই এবং এটা কমপ্লেন আকারে তারা তুলে ধরে। ঠিক? জি জি জি। এই যে এমডি সাহেব, আপনি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি, আপনি দুইটি সাইট নিয়ে আছেন আমাদের দক্ষিণ পল্লবী। এক দিয়েছেন ডে সিকিউরিটি এবং নাইট প্রহরী, একই ফাংশন এটা। অন্যদিকে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে কন্ট্রাক্ট নিয়েছেন আপনি, সেটা এই সেই ময়লার অবস্থা দেখেন। এইভাবে প্রায় বাসায় জমে রয়েছে, তাই না? অনেক ধন্যবাদ। অসুবিধা নেই, হাঁটনের সাইড কমবো। আমরা এখন চলে এলাম। সালামালাইকুম ভাই। এই যে আমার বড় ভাই, যার কোনো তুলনা নাই, ইতিপূর্বে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যা আমার বিশ্বাস একমাত্র ব্যক্তি আমি যাকে এই যে আমরা বিতরণ করতেছি, যে মিউনিসিপ্যালিটি থেকে আসা, এই যে পরিষ্কার রাখা আমাদের এলাকার দক্ষিণ পল্লবীর জন্য ময়লা প্যাকেটে রাখা। যাই হোক, আশিক ভাই আবার এসে গেলেন, অনেক সুন্দর মনের অধিকারী, দেখতে অনেক সুন্দর সে। তবে আমার এই বড় ভাইয়ের কথা কিন্তু আমি শেষ করতে পারিনি বলে, আমি বলতে গেলে শেষ হবে না, যতটা সে মানে করছে দেখছে। লাইভ চলছে ভাই, এটা লাইভে ভাই, লাইভে আছে। যাই হোক বন্ধুগণ, ইয়াসিন আলী ভাই, আমাদের আশিক ভাই আবার হ্যাঁ শিওর, আশিক ভাই আবার থাবা মেরে এই সাধারণ আঙ্কেল পাশে দিব না, ঘুরে দিয়া। ও এই মেন রোড খাচ্ছ আগে, ওকে। আমরা দক্ষিণ পল্লবীর উত্তর পাশে আমাদের যে 120 ফিট রোডটি প্রশস্ততা, অর্ধেক উত্তর পল্লবী ওই পাশটা, আর এটা হলো দক্ষিণ পল্লবী। আমরা এই রুটটিতে প্রথম শুরু করেছি মাশাল্লাহ পলিথিন বিতরণ, যেটা কুরবানির গরুর বস্ত্র এখানে ফেলা দিতেছ লেখা, ওকে ভেরি গুড। এই যে যাদেরকে পাওয়া যায় না কোনোভাবে, আমরা এই ফুটা দিয়ে দিলাম পলিথিন, ওই যে ভিতরে পড়া আছে আপনারা দেখছেন, বলে দিন আপনি, ওকে ধন্যবাদ। আমাদের রিক্সায় রাখা পলি এবং আমরা হেঁটে হেঁটে পলি বিতরণ করছি, রাসেল আর আমি। আমাদের 9/10 নিপু ভাই, ও মাই গড, আমাদের নিপু ভাই 9/10। এই যে কাজী ভিলা, কাজী শামসউদ্দিন, যুগ্ম পরিচালক অবসর, বাংলাদেশ ব্যাংক, 9/10 পল্লবী, জহুল ইসলাম এভিনিউ। ও এখান তো দিয়ে দিচ্ছে ভিতরে রাখা ডকুমেন্টস হিসেবে রইল লাইফে।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা গরু এখানে জানা গেল এবং আমরা ওই পলি দিয়ে গেলাম মাশাআল্লাহ। এমনি করে দক্ষিণ পল্লবীর সারা এলাকা পলি বিতরণ করা এটা কিন্তু সত্যিকার অর্থে কষ্ট ও সাধ্যের একটি ব্যাপার। তারপরেও আমরা কোনো রকম গাফলতি করি না। আমাদের এই দক্ষিণ পল্লবী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে মিউনিসিপ্যালিটি আমাদের যথেষ্ট সহযোগিতা করে প্রতিবারের ন্যায় এবারও আমাদের পলি দিয়েছে যথেষ্ট। এখানে আমাদের পল্লবী কত নম্বর বাসা? অনেকেই দিয়ে দিবি অংশগ্রহণ করেছে আমাদের। ওনার আসে নিচে বাসা বাসা ওখানে দিয়ে দিবি। কুরবানি পদ্ধত পল্লবী হবে, তাই তো? ওখানে গেছে পলি, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে। প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমরা আসলে সেবামূলক কাজে নিয়োজিত, ব্যস্ততার কারণে আপনাদের উত্তর দিতে পারছি না সেভাবে। আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমাদের রিক্সার পলি, সেই সাথে রাসেল আছে আগে, আমি রাসেলের পিছনে লাইভে আছি ক্যামেরা নিয়ে। এই যে রিক্সাটি এখানে, এবং আরে বাপরে, লাইভে আমাদের আহ্বায়ক, কমিটির আহ্বায়ক আমাদের হান্নান ভাই, যার কোনো তুলনা নাই। লাইভ দেখছেন আপনারা বন্ধুগণ। আমরা এই আহ্বায়ক সাহেবের বাসায় এসেছি পলি বিতরণ করতে পলি দিতে। পলি বলতে পলি ব্যাগ, যেটা মিউনিসিপ্যালিটি থেকে আসা ময়লা বজ্র রাখার জন্য, কুরবানি ঈদের ময়লা যেটা, এবং আমরা ব্লিচিংও আমরা নিজেরা দিয়ে দিব। এটা নিশ্চিন্তায় থাকতে পারেন দক্ষিণ পল্লবীবাসী, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী যারা আছেন প্রত্যেকেই দেখছেন। আমার বিশ্বাসটা এই যে আমাদের আহ্বায়ক আমার সাথে, নিশ্চয়ই তার সামনে আমি কোনো রকমই আঁকাবাঁকা বা ভেজালের কথা বলবো না। অনেক ধন্যবাদ হান্নান ভাইকে। সেও না হেসে পারলো না। আসলে লাইভ করতে গেলে বলতে অনেক কিছু বলতে হয়, সেই বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, সেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দেখবেন। রাসেল আবার পলি গনে দিচ্ছে, তার মানে তারই রাসেলেরই সততা, মানে সে আহ্বায়কের এখানে এসেও গরু গনে পলি গনে দিচ্ছে, তার মানে কোথাও কোনো ডুপ্লিমেসি নেই, এটাই বোঝা গেল নাকি হান্নান ভাই? অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে কটা করো? পাঁচটা আছে, আরেকটা আসবে। 1 2 3 4 5, হ্যাঁ 3 2 5, একটা ছাগল। ও আরো আছে ওই পাশে দুইটা। আচ্ছা, ছাগলের 5টা ছাগল। তাহলে কটা দিদি? ছেড়ে দাও। 7টা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা প্রতিটা গরুর জন্য একটি করে পলি দিয়ে গেলাম এবং ছাগলের জন্য দিলাম, যেন কোনো রকম ময়লা বজ্র বাইরে না পড়ে, অসুন্দর না হয়। আমাদের দক্ষিণ পল্লবীর বাসাবাড়ি থেকে শুরু করে পুরো এলাকা
পুরাটা নিয়ে আমাদের চিন্তা চেতনা, যেহেতু আমরা পুরো এলাকার দায়িত্বেই আছি, বিধায় প্রত্যেকটা ভাষা আমাদেরই মনে করি আমরা। কোনো ভাষায় অন্যান্য না, আমাদের দক্ষিণ পল্লবী যত ভাষা সবটাই আমাদের, আমরা মনে করি তা। বলি বুঝিয়ে দিচ্ছেন সিকিউরিটি ম্যানকে, গরু গনে, ছাগল গনে গনে। সাতটা কোনো ভাই কোনো বর্জ্য পড়ে কিন্তু রাস্তার কোনো ময়লা রাস্তা না পড়ে। নিয়ে যাবো নিয়ে যাবো। এই সমস্ত কিছু ভাই হ্যাঁ। এখন প্রত্যেকটা বর্জ্য রেখে মাথা নিতে নিয়ে কোনো বর্জ্য রাস্তা না পড়ে খেয়াল করবো। কেন বর্জ্য পড়লে এটা আমার কিন্তু কষ্ট হবে, এই জন্য বর্জ্য দোকান শেষ, এটা গিটে ধুয়ে দিবেন। হ্যাঁ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন রাসেল সিকিউরিটি ম্যানকে। এমনি করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাসায় বাসায় বুঝিয়ে পলিথিন দেওয়া হচ্ছে, মাশাল্লাহ। এই গরু দাঁড়ায় গেছে রাসেলটা দেখে, গরু রাসেলটা দেখে দাঁড়ায় গেছে, মাশাল্লাহ। এটা একটা ভালো একটা দিক, মানে রাসেলকে সম্মান দিয়ে দাঁড়াইলো, ওটা গুতা দেওয়ার জন্য বুঝতে পারলাম না তা। আমরা সম্মান দিয়ে দাঁড়াইছে এটাই ধরে নেই। এই গরু কটা আছে আপনাদের? এই গরু কটা আছে? ছাগল আছে? এখানে 3টা গরু, মাশাল্লাহ। আমরা 3টা পলি দিয়ে দিচ্ছি। ওই রিক্সার মধ্যে পলি আছে, সেখান থেকে রাসেল পলি গনে গনে নিয়ে আসতেছে। এই যে এইভাবে গনে গনে লিখে সমস্ত পলি দেওয়া হইতেছে। আমরা লাইভে সেটা দেখাই দিচ্ছি সবাইকে। এটা মিউনিসিপ্যালিটি থেকে আসা, অসুবিধা নাই। আপনার একটা ছাগল থাকলে এগুলির মধ্যে ঢুকাইতে পারবেন, এগুলি বেশ বড় পলি। একটা গরুর ভিতরে 2টা বর্জ্য আটকে, এখানে আমি 3টা গরু দিয়েছি। এই গরুর ভিতরে এটার ভিতরে আপনার ছাগল ঢুকাই দিবেন, ঢুকানোর পরে এটার বান দিয়ে ধুয়ে দেবেন। কোনো বর্জ্য রাস্তা যদি পড়েন তো এটা আপনাদের কাজ করতে হবে। আর 12টার ভিতরে আমাদের পুরা ক্লোজ করে দিবেন। আচ্ছা, যখন করবেন এটা একটু দিয়ে দিবেন। ময়লা থাকবে পলির ভিতরে, ময়লা যেন বাইরে না থাকে, ঠিক আছে? ছাগল ঢুকে দেন, বড় আছে বন্ধুগণ, আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে প্রায় মেন রোডের কাছাকাছি, সেই ওই নভা টাওয়ার অর্থাৎ দুয়ারিপাড়ার ঢাল পর্যন্ত আমাদের এরিয়া। পশ্চিম দিকে ক্যামেরাটি ধরা, লাইভে দেখছেন আপনারা। সেখান থেকে এই যে আমাদের রিক্সায় পলি রাসেল নিয়ে যাচ্ছে, এবং প্রতিটা এই যে উপর দিয়ে দিল, মাশাল্লাহ। যাদের পাওয়া যায় না তাদের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখন অনেকটা মেন রোডের কাছাকাছি, অনেক পথ পেরিয়ে আমরা, আমি একটু রিক্সায় উঠছি, অনেকটা হেঁটে ক্লান্ত কিছুটা বটে। রাসেল হেঁটে হেঁটে যাচ্ছে, ট্র্যাক একটি গরু গেল, খুবই সুন্দর দেখতে। তা কুরবানির গরু সবই সুন্দর বলতে হয়, কারণ প্রত্যেকেই সুন্দর দেখেই কিনে, যার যে সাধ্য সেই সাধ্যের মধ্যে। অনেকে জয়েন করেছেন, মাশাল্লাহ। এখানে শারমিন ওসমান কেউ দেখা যাচ্ছে, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। শারমিন ওসমান, আপনাকে এক লাল গোলাপ শুভেচ্ছা। এটা আপনাকে আমি এই লাইভেই বলে দিলাম, তা আপনি গ্রহণ করতে পারেন নিঃসন্দেহে। এটা নিষ্পাপ মন থেকে দিয়েছি আমি আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।
আজোয়া। আজোয়া এখানে রেস্টুরেন্টের একটি গেট, অনেক তালাবদ্ধ। রাসেল চেষ্টা করছে, কলিং বেল দিচ্ছে, অনেক সিসি ক্যামেরা দেখা যাচ্ছে। এখন কি করবে সে, কোনো না কোনোভাবে নিজটা ঢুকে দিবে, এটাই আমার ধারণা। শেষ পর্যন্ত সে ভাস করে সুন্দরভাবে পলি নিজ দিয়ে ঢুকে দিচ্ছে। এছাড়া উপায় নেই কোনো, কারণ হোল্ড করার কোনো সুযোগ নেই। অত্র এই পলিথিন বিতরণ করতে হবে প্রত্যেকটি বাসায় বাসায়, যে সেই কারণে হোল্ড করার কোনো সুযোগ নেই। আমরা পলি, এবার ছিল ইয়েলো হলুদ কালার, এবার হলো গোলাপি কালারের, লালচে লালচে। তাতে বোঝা গেল যা এবছরের পলিথিন এগুলা, নাকি রাসেল? হ্যাঁ স্যার। কারণ অনেকেই অনেক কিছু ভাবে, অনেক কিছু মন্তব্য করে, কিন্তু সেটা না করার জন্য অনুরোধ হলো প্রত্যেকের কাছে, এবার করবেন না। আমার বিশ্বাসটা লাইভে দেখছেন আপনারা, লাইভে দেখছেন ঈদ মেহেদি উৎসব, একটি সাইনবোর্ড দেখছি আমি, এবং সুন্দরভাবে আলোকসজ্জা করা। এখানে মেহেদি একটি উৎসবে এর পরিণত হয়েছে, ঈদ মেহেদি উৎসব, আলোয় আলোয় ভরা। লাইভে দেখছেন আপনারা, এটা আমাদের ইন্ডিকেশনের বাড়ি। হ্যাঁ? ইন্ডিকেশনের বাড়ি। ও আইসি, এটা আমার দেশি আমার দেশি ইফতেখার ভাইয়ের বাড়ি এটা, আলোয় আলোয় ভরা ঈদ মেহেদি উৎসব। পলি দেয়া গেলাম কুরবানির বজ্র। বন্ধুগণ, আপনারা অনুভব করছেন আমার ধারণা, এটা পল্লবী পুলিশ ফাঁড়ি। পল্লবী পুলিশ ফাঁড়িটি দেখলেন আপনারা, তার পাশেরই গেটটি রাসেল নক করছেন, কেউ আসেনি, দেখা যাক। লিখে ফেলছে অলরেডি, এখানে কেউ না থাকলে উপর দিয়ে পলি দিয়ে দেবে। এই যে পলি নিয়ে নিল, এই যে পলি বের করে নিল, এবং সে এই যে উপর দিয়ে দিল। ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি আমাদের নাইট প্রহরী বাহির সাইডের, কি জানি নাম, হাজার টু। অনেক ধন্যবাদ চেনার জন্য, কিন্তু আপনি তো ডিসেন্ট সিকিউরিটি লেখা আছে সুন্দর, এই পাশে আপনার যে নেমটা হাজার টু বা হায়দার, কোনোটাই লেখা নাই। না, হাজার টু লেখা তো নাই। এই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করতে হলো কি জানি নামটা, কারণ আপনি তো আমাকে চেনেন। আমি তদারকি করে থাকি ডে ফর নাইট, আপনার নাইটে। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আমরা আগাই। হাজার টু আপনার নেম প্লেট লাগাই নেবেন, ডিসেন্ট সিকিউরিটিকে বলবেন। এগুলা অফিস বিল্ডিং বিধায় অনেকেই একবারে লক টক করে বাসা বাড়িতে চলে গেছে বন্ধ করে দিয়ে। সেই কারণে সিকিউরিটি, তাদের ব্যক্তিগত সিকিউরিটিও দেখছি না। আপনি কি এই বিল্ডিংয়ের সিকিউরিটি? এই যে লোক ঢুকলো, আপনি দেখবেন না, জিজ্ঞেস করবেন না এই বিল্ডিংয়ের? ওই বিল্ডিংয়ের, ঠিক আছে। আছে কেউ? এটি তো অফিস বিল্ডিং, তো এখানে কি গরু ঠরু আছে? বাসা আছে? ও আচ্ছা, 3টা গরু আছে দেখা যাচ্ছে। আকরাম স্যার জামাই। ও, এটা তো আকরাম ভাইয়ের বিল্ডিং। বাবা, এ তো সবই একেবারে মেন রোডের জায়গাগুলা নিয়ে নিচ্ছে আমাদের আকরাম ভাই, মাওলা ভাই, তারপরে ইফতেখার ভাই। উনি তো ওই পাশের বিল্ডিংয়ে, উনি তো এই বিল্ডিংয়ের না, ভাই, উনি তো হেনকার না। আপনি কি
এটার না? না না, ভূতের ভূতের না, বুঝতে ওরা দিয়ে দিই, উনি বুঝে দিবে। বুঝে নিতে পারবেন? বুঝে নিতে লাইভ হতেছে কিন্তু লাইভ। ওকে ফাইন। হ্যাঁ? কারণ আছে? ভূতের সিকিউরিটি, আপনার নামটা জানি কি? ওই যে পকেটে লেখা শাহজাদা, শাহজাদা। শাহজাদা সাহেবের কাছে বুঝে দেওয়া হলো 3টি গরুর বজ্র ফালানের পলি ব্যাগ। অনেক ধন্যবাদ শাহজাদা। আমিন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার দেখছেন। আমরা লাইভে আছি মাশাল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে দুইটি গরু এখানে দেখে এলো রাসেল এবং 2টি প্যাকেট নিচ্ছে মাশাল্লাহ। এরকম সুন্দরভাবে লেখে দেখে বিতরণ করা, তারপরে সমালোচিত হওয়া, এটা দুঃখজনকের মধ্যে পড়া। এবার সমালোচনার কোনো সুযোগ থাকবে না, আমার বিশ্বাসটা। একবার লাইভে আমি দেখাই দিচ্ছি পুরো এলাকায় পলিব্যাগ বিতরণ করা। এই যে রাসেল হেঁটে যাচ্ছে, আমিও কিছুক্ষণ হেঁটেছি, ঘামে ভিজে এখন রিক্সায় উঠেছি। এই যে রিক্সায় পলি রাখা আমারই পায়ের নিচেটা মাশাল্লাহ। একটি ব্যাগও অপচয় হওয়ার কোনো সুযোগ নেই এখানে। আমি সশৈল সরজমিনে থেকে পলিগুলা দিচ্ছি প্রত্যেক বাড়িতে। আমরা দুইটা, ওকে ফাইন, 2টা গরু 2টা পলি নিচ্ছে রাসেল সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করার জন্য। ধন্যবাদ রাসেলকে। লেখে পলি দেওয়া হচ্ছে। মাশাল্লাহ, এটা মেন রোড দেখতে পাচ্ছেন আপনারা, মেন রোড 300 ফুট প্রশস্ত, মিরপুর 10 থেকে সোজা 12 নম্বর রোডটি। এটা আমাদের মাওলা ভাইয়ের বিল্ডিং না, 2x2 মাওলা ভাই, উনি আমাদের কমিটিতে আছে, আহ্বায়ক কমিটিতে। মাওলা ভাই নাই, ধন্যবাদ। এটা অফিস, বিল্ডিংটি পুরোটাই অফিস, এই জন্য গরু নেই এখানে। আমরা চলে এসেছি হাঁটি পাপা করে, অনেক দূর এগিয়ে এসেছি মাশআল্লাহ। আমরা এখন সেতারা টাওয়ারের সামনে 1 নম্বর গেট দিয়ে, 1 নম্বর গেটের সামনে কিছু ছাগল রাখা বিক্রির জন্য। 1 নম্বর গেট অতিক্রম করে আমরা যাচ্ছি এই সেতারা টাওয়ার, বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার, প্রাইম ব্যাংক, এখানে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বুক প্লেস, সেই সাথে কমিউনিটি সেন্টার এবং 16 তলা একটি ভবন, সেতারা টাওয়ার, সেতারা কনভেনশন হল, তার পাশেই নাসির এন্টারপ্রাইজ। সমস্ত বাড়ি তদারকি করে আমরা দেখে রাসেল নিজে হেঁটে যে গরু দেখে গনে পলি দিচ্ছে। খুবই একটি চমৎকার ওয়ার্ক করছি আজকে। চমৎকার ওয়ার্ক করার একটি কারণ আছে, সেবামূলক কাজে আমার কাছে খুবই ভালো লাগে, আর সেবামূলক কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এজন্য আমি চমৎকার বলেছি। ট্রাক ভরে গাড়ি যাচ্ছে। আমরা এখন মেন রোড 300 ফুট প্রশস্ত মেন রোড দিয়ে আমরা চলে এলাম একেবারে আমাদের দক্ষিণ পল্লবীর শেষ প্রান্তে। মাশআল্লাহ, সেই ওয়ারিপাড়ার ঢাল নোভা টাওয়ার থেকে শুরু করে আমরা এখন চলে এলাম
আপনারা দেখতে পাচ্ছেন রাসেলকে খুব তড়িৎ গতিতে হাঁটতেছে। আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ পল্লী প্রান্তে। ইলেকশন খাতায় হোল্ডিং নাম্বার লিখলেন এবং সে পলি নিতে এলেন দুইটা পলি গনে গনে নিলেন। আলাউদ্দিন ভাই দুইটা পলি এখন এই গেটের ভিতরে দিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, দারোয়ান নেই, এমনকি গেট তালা মারা। দেখছেন লাইভ। এটা কি পিন্টু আলাহি নাকি? পিন্টু আলাহি আমাদের পূর্বে কমিটিতে ছিল সে। ও মাই গড, দাবার কি হলো? বন্ধুগণ, আপনারা যে যে শরীক হয়েছেন প্রত্যেকে সশ্রদ্ধ অভিবাদন। আমি আসলে একটি বড় ওয়ার্ক নিয়ে নেমেছি এখানে, পলি বিতরণ বিধায় আপনাদের কোনো উত্তর দিতে পারছি না, তবে আপনাদের প্রতি ভালোবাসা অন্তর থেকে আছে এবং থাকবে সব সময়। এটা এলাকায় একটি সেবামূলক কাজ করছি আমরা, অর্থাৎ কুরবানি ঈদের গরুর বস্ত্র সুরক্ষণ করে সুন্দরভাবে আমরা মলার গাড়িতে যেন দিতে পারি, সেই জন্য আমাদেরকে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে পলি ব্যাগ। এবং সেই পলি ব্যাগ আমরা প্রতিটা বাসায় যে গরু দেখে গুনে এসেছে গরু যা এবং আরও আসবে যা, সমস্ত 3টা গরু আছে আর একটা আসবে 4টা, আর 2টা খাসি। 3টা গরু একটা আসবে, 4টা 2টা খাসি। অনেক তো তোমার একটা বেশি দিতে হয়, কিছু করার নাই, নাহলে কষ্ট পাবে তারা। দিয়ে দাও, ধন্যবাদ। হ্যাঁ, এই যে ময়লা এটা সুন্দরভাবে বললে আমি খুশি হব, কারণ আমি পরিবেশ সম্পাদক হিসেবে অনেক লজ্জিত তোমাদের কাছে। আমার নিজের বাড়িতে 2 দিন ময়লা নেয় না, ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি ময়লাও নেয় এবং সিকিউরিটিও দেয়। তার এই গাফলতির জন্য অনেক কথা শুনতে হয়, অনেকে মন্দ বলে মনে মনে, অনেকে তারা আজকে নতুন না, প্রতিদিন 3 দিন 4 দিন পর ময়লা নেই। এর কথা দিলে যা আছে সব ছড়ায় 2টা ড্রামের মধ্যে রাখুন। ওকে, এটা লাইভে তোমার কথা শুনতে পেল সারা বাংলার মানুষ, আমার প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, এবং সেই সাথে ডিসেন্টের চেয়ারম্যান, আমাদের সিকিউরিটি ডিসেন্ট সিকিউরিটির চেয়ারম্যান, যে কি নাম ডিসেন্ট সিকিউরিটি চেয়ারম্যানের নাম কি? ডিসেন্ট সিকিউরিটি চেয়ারম্যান মৌলানা যে জিল্লুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জায়গায় জায়গায় যে আমরা ছোট হচ্ছি। আপনার এই মৌলানার দায়িত্বে আপনারই কোম্পানি এবং সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার কোম্পানি, ডিসেন্ট সিকিউরিটি নাম আপনার কোম্পানির। ময়লা যেন একটু সুন্দরভাবে দেখতে ঘুরেও দিকতে তুলে দেবো। অনেকেই কোন দিকতে আসতে বললো, অনেকেই কমপ্লেন করছে ময়লা নিয়ে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সুন্দরভাবে ময়লা যেন নিয়ে যায় আপনার লোকেরা। বিশেষ করে সামনে কুরবানির ময়লা জমে আছে 2-3 দিন ধরে এলাকায়, এতে করে আমাদের অনেক কটু কথা শুনতে হইতেছে এলাকা থেকে। আমরা কমিটিতে দায়িত্বে আছি, যারা দায়িত্বপ্রাপ্ত, আমি তো বিশেষ করে পরিবেশ সম্পাদক হিসেবে যাইনি, আমি পরিবেশ সম্পাদক হিসেবে আমাকে বেশি বলে। এই গরুটা কত হয়েছে ভাইয়া? হ্যাঁ, 143। ওকে ফাইন, শুধু 1,43,000 টাকা। 1,43,000 গরুটি
ভালো হয়েছে মাশাল্লাহ। আমি দেখলাম আমরা মেন রোড থেকে ঘুরে পিছন দিয়ে এলাম। এখানে কিছু বাড়ি আছে যা আমাদের দক্ষিণ পল্লবী অন্তর্ভুক্ত বাড়ি যতগুলাই আছে আমরা প্রত্যেকটা বাড়িতে যে দেখে মাশাল্লাহ কোরবানির গরুর বজ্র ফেলানোর জন্য মিউনিসিপ্যালিটি থেকে মানে পৌরসভা থেকে দেওয়া পলি ব্যাগ আমরা পৌঁছে দিচ্ছি সশৈলে সরজমিনে। যে এদিকে লাম্বা বাবু ভাই ফোন দিয়েছেন কেন জানি না। লাম্বা বাবু ভাই ফোন দিয়েছে কেন? লাম্বা বাবু ভাই উনি তো কমেন্টস করলেই এখানে অবশ্য আমি দেখতে পাচ্ছি না। যাই হোক লাইভে আমি ফোন করুন করবো, এটা তো নেট নেই, এটা ধরতাম একই লাইভ। আমি লাইভে আছি। সরি টু সে লিসেন টু মি। আমাদের কামরুল আলম বাবু ভাই আপনি ফোনটি ধরতে পারছি না, কারণ আমরা পল্লী বিতরণ করছি যা এটা একেবারে লাইভে সশৈল সরজমিনে যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে। বাবু ভাই ফোন দিচ্ছেন বারবার, আপনি জানি না লাইভ দেখছেন কি না। আপনি পলিথিন পাবেন, পলিথিন প্রত্যেকেই পাবে। আপনি ফোন দিচ্ছেন বারবার কেন আমি জানি না। আমরা পলি বিতরণ নিয়ে ব্যস্ত আছি, রাসেল আর আমি। এক বাই একের বি এখানে গেটের উপর দিয়ে আমরা পলি দিয়ে দিচ্ছি মাশাল্লাহ। এটা খুব নিরিবিলি একটি বাড়ি দেখা যেতেছে। সিকিউরিটি দেখো পাওয়া যায় কিনা। কুরবানির পশু সমিতির মাধ্যম থেকে দিয়ে গেছে, সমিতির মাধ্যমে আপনি দক্ষিণ পল্লবী সমিতির মাধ্যমে দিয়ে গেল। 1/1 বিতে রাসেল সুন্দরভাবে বাহির থেকেই বুঝিয়ে দিলেন। দক্ষিণ পল্লবী সমিতির পক্ষ থেকে প্রত্যেকটা বাড়ি যে পলি বিতরণ করছি আমরা বজ্র মানে কুরবানি গরুর মালার, এবং মিউনিসিপ্যালিটি থেকে আমাদের সহযোগিতা করে আসছে প্রতি বছরের ন্যায় এবারও দিয়েছে মাশাল্লাহ। আমরা সেই পলি আমাদের খাসি ছড়ার গরু তিনটা করে দিব, 3টা আর হলো 2টা 5টা দিয়ে দাও। 3টা 2টা 5টা দিয়ে দিলাম আমরা মাশাল্লাহ। আর এরা আমাদের সমিতির কোনো সার্ভিস দিচ্ছে না, তাও আমরা ই করতেছি। আচ্ছা বোঝা গেল। আসলে আমরা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সবসময় এগিয়ে আছি এবং এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা তো কোনো সার্ভিসই দেন না, মানে সার্ভিস চার্জ দেন না, এটা ভুল। সার্ভিস চার্জ দেন না তো, তারপরেও আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি সংগঠন থেকে। আমরা এটা নিয়ে আলোচনা এদের পরে করে ঠিক করে নেব ইনশাআল্লাহ। খাসি আছে, সমস্ত ময়লা ঢুকা দিবেন এবং সমস্ত বর্জ্যগুলো পান দিয়ে গিটা দিয়ে রেখে দিবেন। আমাদের লোক আপনাদের ময়লা পরিষ্কার নিয়ে যাবে। আমরা এখান থেকে 2 ডাইরেক্ট চলে যাই। হ্যাঁ এখন কিন্তু অনেক রাত রাসেল। হ্যাঁ ওই যে এদিক তো হ্যান্ড ডাইনে ঢুকবে না, হ্যান্ড ব্রিকের সামনে যাবে না। হ্যাঁ হ্যান্ড ব্রিকের সামনে যান। আমি আসবে। হ্যাঁ বল।
এই যে আমরা এক ভাইয়াকে আসতেছি, 5 মিনিট লাগবে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বস বুঝছে, আমার পোলা আছে না? ওকে, এক ভাইয়াকে আমরা বন্ধ করবো ভাই। এক ভাইয়াকে আমরা করে দিয়ে দিলাম, মাশাল্লাহ। মোবাইল বন্ধ কর, কাজ কই, আমার হাত আটকা সব। এখন আমরা সেই দুয়ারিপাড়া ঢাল নোভা টাওয়ার থেকে ওই মেন রোড হয়ে, মানে 120 ফুট রোড শেষ করে 300 ফুট প্রশস্ত শেষ করে আমাদের দক্ষিণ পল্লবী এরিয়া একেবারে এখানে আবার 90 ফুট রোড, 45 ফুট যা 7 নাম্বার হাতের বামে, সেটা ডানে আমরা আমাদের দক্ষিণ পল্লবী গেট নং 8। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট নং 8। আমরা এখন যাচ্ছি সামনে গেট নং 7, সেখান দিয়ে আমরা ঢুকবো। এবং এখন রাত 12টার ঊর্ধ্বে, আপনারা নিঃসন্দেহে দেখছেন টাইম এবং লাইফে আমার সাথে যারা আছেন আপনাদের প্রত্যেকের সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। লাইভে দেখতেছেন অনেক সময় নষ্ট করে। আমরা আসলে সেবামূলক কাজে ব্যস্ত, এই জন্য সেইভাবে আপনাদেরকে উত্তর দিতে পারছি না। সম্মানে কমতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এই যে রাসেল ঢুকেছে 1/A3, 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 1/A3-তে কয়টা গরু, কয়টা খাসি, কি ডিশ আলাপ করছে রাসেল। এবং সশৈলে সরজমিনে দেখতে যাচ্ছেন। আমাদের এই 1/A3-র উল্টা পাশে দেখতে পাচ্ছেন আপনারা ডেকো গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন। এই যে এটা একটি শহীদ স্মৃতি মার্কেট নামে এক সময় দেখেছি, পল্লবী প্লাজা শহীদ স্মৃতি মার্কেট একটি সমিতি সংগঠনের মতো ছিল, এখন জানি না। এখন ডেকো গার্মেন্টস হিসেবে দেখছি 16তলা একটি গার্মেন্টস, ডেকো গার্মেন্টস। রাসেল অলরেডি সরজমিনে দেখে এলেন। কটা গরু? গরু 8টা। 8টা, মাশাআল্লাহ। আর খাসি হলো 5টা। 5টা, এর আপাতত 2টা আছে, আর 3টা আসবে। তাহলে 2টা বেশি, 8 আর 2, 10টা দিয়ে দাও। এদিকে আমাদের সুপারভাইজার নাইট প্রহরীর সে ওকিটকিতে কি জানি বলছে, আর রাসেল দিকে পলিথিন গনছে। অনেক লোকের আনাগোনা ওদিক থেকে আসছে, খেলে দুলে না গরু কিনে না গরুর হাট থেকে ঘুরে, বুঝতেছি না তা। তবে রাসেল পল্লী বুঝাই দিচ্ছে সুন্দরভাবে। লাইভে দেখছেন আপনারা 1/A3, হাউস 1/A3, 8টি গরু, 8টি পলি, সেই সাথে খাসির জন্য 2টি, 10টি পলি এক এক করে গনে বুঝাই দিলেন রাসেল এই সিকিউরিটি ম্যানকে। খাসির জন্য 2টা বেশি দিছে। সবগুলো রাখবেন, ময়লা সব ফালাই দিয়ে একবার ঘুরে কাটতে বাম দিয়া এখানে রেখে দিন। এই ডাইরেক্ট রাখবেন, নিচে রাখবেন না, গাড়িটা উড়ে দিবেন, নষ্ট হয়ে দিবেন। এই জন্য খুব ময়লা করে রাস্তা না। অনেক ধন্যবাদ বুঝে নেওয়ার জন্যে। 1/A3, এখানে কোনো লোক নেই। সামনে লাল পাথরের দিকে যাচ্ছেন রাসেল হেঁটে হেঁটে। আমি রিকশায় বসে আছি পলিথিন নিয়ে। আমরা সাইড পকেট দিয়ে ঢুকে গেলাম সুন্দরভাবে। 7 নম্বর গেটে দায়িত্বে নিয়োজিত আমাদের মিন্টু সাহেব, ওয়ালাইকুম সালাম, উনি
সবসময় ওনাকে পাওয়া যায় না, এটা আমি দেখেছি। এটা হলো 1/1 পল্লবী লাল পাথর। লাল পাথর থেকে আমাদের বের হয়ে আসছেন জিয়া ভাই, যিনি আমাদের প্রাক্তন ট্রেজারার ছিলেন, মানে গত ট্রামচেই আমাদের সমিতিতে তাকে সশ্রদ্ধ অভিবাদন। এতগুলা রাত্রে সে আমাদেরকে রিসিভ করলেন এবং আমরা যে ওয়ার্ক দিচ্ছি এটা দেখলেন, তাতে আমি অনেক বেশি খুশি। চলছে লাইভ। অনেক ধন্যবাদ জিয়া ভাইকে। গরু কটাইছে? রাসেল গরু কাউন্ট করছেন, খাতায় লিপিবদ্ধ করে পলি দিবেন। আর কটা আসবে সেটা সঠিক বলতে পারবো না, একদল মাত্র গেছে। কি করে আরো মিনিমাম 3টা। আটটা তো বড়। আর খাসি? খাসি 2টা দাবি। ওই একটা দিবা। 8টা পলি গুনে গুনে দিয়ে দিচ্ছে রাসেল। একটা বেশি নড়ে দিচ্ছে। 9টা, একটি বেশি দেওয়া হয়েছে কারণ 2টি খাসি আছে। আর সর্বোপরি এই সিস্টেমটি করার একটি কারণ হলো, প্রতিবারই কোনো না কোনো সমালোচনায় আমরা পড়ি, সমালোচিত হই। এত পলি আসলো, অমুকে পেলো, অমুকে পেলো না, এটা হলো ওইটা হলো, দিস দেশ। ঠিক আছে যে ভাই, এবার আমি সশৈলে সহজমিনে লাইভে থেকে নিজে যে পলি দিচ্ছি গুনে গুনে। ঠিক আছে না ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিসর্গবাড়ি 22 ব্লক ডি রোড 1/3 পল্লবী। ছয়টা, হ্যাঁ। খুব সুন্দরভাবে গনে গনে পলি পরিবেশন করা হচ্ছে, মাশাল্লাহ। একটা দক্ষতা সাথে দীর্ঘদিন রাসেল করে আসছে বলে সে খুব পরিপক্ক, আমি বুঝতে পারলাম। কারণ কোনোবার আমি সাথে এইভাবে যাইনি, এবার এলাম এবং লাইভে প্রত্যেকে দেখিয়ে দিলাম। ঠিক আছে না মিন্টু সাহেব? আমি নিজে এসে সশৈলে সহজমিনে দেখলাম, বুঝলাম এবং লাইভে অন্যদেরকে দেখার ব্যবস্থা পর্যন্ত করে দিলাম আমার প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী। একটি গাড়ি মনে হয় 7 নম্বর গেট দিয়ে বের হবে, হর্নটা একটু জোরে দিল সে। যাই হোক, অনেক রাত হয়েছে। আরে কি কেউ নাই এখানে? এখানে নাই, কোনো সিকিউরিটি নাই। এই যে আনে পরিষ্কার দিয়ে একটা সামনে করে 1D3 1D3 কি হলো, আসেন না কেন? কোনা লাগবে না। গরু কটা আছে? 3টাই আছে, আর 8টা আসবি খায়। 3টা আতি সাড়ে বাদ দিয়ে কিন্তু। হ্যাঁ? আতি সাড়ে বাদ দিয়ে। আতিক সাহেব বাদ দিয়ে 2টা আছে, আর 8টা কাল আসবি। ওর 3টা। 3টা। 3টা খাসি একটা, কাল যদি আসে খাসি। আসলে বলবেন, এখন যে কটা আছে ওই কটাই তো দিতে হবে। 3টা গরুর ভিতরে খাসি ঢুকে দিবেন। 3টা গরুর ভিতরে 3টা খাসি অনায়াসে ঢুকবে। না, সাইড যদি আমার সাইড। না আমি একটা দিলাম ভাই, আমার সমিতির ইয়ে আছে। আমরা এটা কি হয়েছে? সাইড দেনা লেখা দিতেছি আমার তো 3টা গরু, 3টা গরু দিছি তো, আমার একটা গরুর ভিতরে 2টা বুড়ি আটবে। লাইভ। আবার গাল গরু আসবি। চলছে লাইভ। আপনি কালকে সশৈলে সহজমিনে বলি লেখে যেভাবে বুঝাই দিতেছি। এই যে এখান করা 3টা আছে। হ্যাঁ, কাল আসবি তো গরু। কালকে কি আসবে? কার গরু আসবে? কালকে আসবি, এটুর গরু আসবি কালকে। এই তো আসলে পরে তো বলতে আসলে ফোন দিয়ে রাসেল ভাই, সমস্যা নেই। কারণ এটা তো আমাদের পরিষ্কারের জন্য দেওয়া। পরিষ্কার জন্য সারা জানো। আমি তো আর বাড়তি নিয়ে আমার লাভ নাই। যেটা বড় জাগো গরু আজকে তারা গরু ড্যামরা গেছে, সাড়ে 8 দিন হয়েছে, যার জন্য 3টা ভিতরে ঢুকে দেবেন বস। 3টা ঢুকে তাহলে যে আতিক সারেটা দিলেন না। ওদিকে দেখা যাচ্ছে আমার ছেলে এবং মিজান হেঁটে হাঁটি পাপা করে চলে আসছে। আমার ফোনে বললাম 5 মিনিট আমি আসতেছি। স্যার আর একটা দিয়ে রোজ কিন্তু দিবেন না, গতবার এরকম। আচ্ছা, আপনি বলেন, আমার লাগলে আমি পাঠাই দেবো, হ্যাঁ। নিশ্চিন্ত থাকেন। আব্দুল্লাহ ওসমান আব্দুল্লাহ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
ওই লাইনটা এই লাইন শেষ করে দেবা। ওকে, ধন্যবাদ। তোমরা চলে আসছো? হ্যাঁ, তোমাদের ওখানে যাইনি, আমরা যাব। এটা বাড়ি 9 রোড 1 এ পল্লবী, গল্পগৃহ, খুবই সুন্দর নাম, গল্পগৃহ। বাড়ি 9 রোড 1 এ পল্লবী। মাশাল্লাহ, অনেক উঁচা বিল্ডিং এবং খুব সুন্দর ডিজাইনের নতুন করেছে, আমাদের চোখের সামনেই হয়েছে। এখানে এর উল্টা পাশে আমার বাড়ি, ওই সামনে যে বামে। গরু কটা গরু? 3 ডার আসবে? হ্যাঁ, ছাগল আছে? 3টা হয়ে যাবে। ওই বিল্ডিং কেউ নাই? ওটা কি যে ডাক্তার শরীফ সাহেবের বিল্ডিং না? না, হ্যাঁ। ভাই ময়লা নেন এখনো? ভাই কালকে নিও, ভাই কালকে নিয়ে যাও ভাই। এই ময়লা নিয়ে সব জায়গায় কমপ্লেন। আপনাদের ময়লা নেয় না কয়দিন ধরে? 3 দিন। এই 3 দিন ধরে ময়লা নিচ্ছে না। জিল্লুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ আর কত করব? এইভাবে প্রতিনিয়তই তার প্রবলেম, আমি বুঝি না আসলে। আগে তো সমস্যা হলে ফোনে আমাকে জানাইতো, এখন কিন্তু জানায়ও না। বস, আমি ওনাকে বহুতবার বলছি, আমি ওনার সাথে পারতেছি না। আমি পারতেছি না, এখন আমাকে জানায়ও না। গার্ড নিয়ে যেরকম করতেছে, উনি ময়লা নিয়ে এমনি শুরু করছে। একদম কারেক্ট, অ্যাজ লাইক স্যাম কেস। উনি মনে করেন ওনার কাছে আমরা জিম্মি হয়ে গেছি, এরকমই ঘটনা বোঝা যেতেছে। তা আমার বিশ্বাস, উনি দেখবেন এই লাইফটা এবং বুঝবেন। উনি আমাকে একটা ফোন পর্যন্ত দেয়নি, আমি পরিবেশ সম্পাদক। উনি 3 দিন ময়লা নেয় না, আমার বাড়ি থেকে নেয় না, সেটা আমি বলি না, আমার কথা বাদই দিলাম। অত এলাকার থেকেই কমপ্লেন। কি গরু নিয়ে আসছে দেখা যাচ্ছে, মাশাল্লাহ। গরু কত হয়েছে ভাইয়া? 68,000। 68,000। হ্যাঁ, লাইভে আছে, লাইভ। ওয়ালাইকুম সালাম। আমরা জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে ময়লা তো নিয়ে গেছে ময়লাওয়ালা নাকি? না, ময়লা তো 3 দিন ধরে নেয় না। 3 দিন ধরে নেয় না। এই যে একই কথা সব বাড়ি থেকে শুনলাম। আপনার নাম জিল্লুর রহমান, এবং আমি জিল্লুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা সিকিউরিটি কোম্পানি, ডিসেন্ট সিকিউরিটি জিল্লুর রহমান সাহেব। আর কতবার বলবো আপনাকে? আমার বিশ্বাস এই লাইফ দেখতেছেন আপনি বা দেখবেন, এটা আমার জানা। আপনি বারংবার এই প্রবলেম করছেন, কানেকশন স্লো, জানি না ডিস্টার্ব হচ্ছে কি না। ডিস্টার্ব হলে কমেন্টে জানাইবেন। জিল্লুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি পূর্বে সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাতেন, এখন কিন্তু আপনি পাত্তেই দিচ্ছেন না কোনো দক্ষিণ পল্লবীবাসীদেরকে বা সংগঠন সমিতিকে। আমার কাছে মনে হলো তা যেমন সিকিউরিটি ভাঙাচোরা, তেমন ময়লা ঠিক মতো না নেওয়া। কি রাসেল, ঠিক নেই? এটা ওনার অভ্যাস, বল আপনি এটা কোন যাবেন না। আপনার অভ্যাস। এটা রাসেল একেবারে বিরক্ত হয়ে, বিরক্ত শেষ প্রান্তে যে বলল, আমি অনুরোধের সুরে বলছি আপনাকে, যেভাবেই হোক আপনি আগামীকাল সমুদয় ময়লা দক্ষিণ পল্লবী নিয়ে যাবেন। কারণ কালকের পর দিন ঈদুল আজহা, সেই সময় আরও অনেক বজ্র, অনেক ময়লা হবে। আপনি দেখতেছেন লাইভে আমরা পলি দিচ্ছি। এই যে প্রতিটি বাসায় বাসায় যে এগুলি নিতে নিতেই আপনার দিন পার হয়ে যাবে, তাহলে 4 দিনের জমানো ময়লা কিভাবে নেবে? আপনারা করজোরে অনুরোধ করছি, আপনি যেন ময়লাগুলি আগামীকাল নেওয়ার ব্যবস্থা করেন। অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুগণ, দেখছেন লাইভ আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, সশ্রদ্ধ অভিবাদন। আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা।
এতটা রাতও আপনারা দেখছেন আমার লাইভ। আসলে আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম আমি, সেইভাবে উত্তর দিতে পারছি না আপনাদেরকে। আমি একটি সেবামূলক কাজে ব্যস্ত, আপনারা দেখছেন সেটা। এই কোরবানির গরুর পলি বিতরণ নিয়ে এই যে রাছেল আমরা একেবারে এই খাসি আছে না, খাসি খাসি অনেক সময় ধরে অত্র এলাকা ভরে এই এদিকে আসেন। পলি বিতরণ করছি। এই যে আপনারা দেখতেছেন, এই যে রাছেল নিচ্ছে পলি গনে গনে, এবং খাতায় লেখে লেখে দিচ্ছে যেন সুন্দরভাবে হিসাবটা থাকে। ধন্যবাদ সকলকে। এই রোডে আর ঢুকবা না, কত জায়গায় যাইব। এই ভাই, কেউ আছেন? আপনার গরু কয়টা আছে বলুন ভাই? গরু কয়টা? আর ছাগল কয়টা? সব ভাই কই? হ্যাঁ? ডাক দেন। শতাব্দী আনন্দধারা, ছাগল কয়টা? হাউস 11, রোড 1, ব্লক এ, আর গরু কার আসবে? পল্লবী মিরপুর, ঢাকা 1216। আমার বাড়ির উল্টা পাশে। গরু 5টা। 5টা। ওকে, খাতা ভরে গেছে দিতে দিতে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন লেখা, এবং পলি অনেক উঁচা ছিল, এখন নিচে নেমে গেছে নিঃসন্দেহে। আপনি বলবেন সব বলবেন কি যে এই গরুর ভিতরে খাসি বর্জ্য ঢোকার লাগে, গরুর বলে ভিতরে খাসি বর্জ্য ঢুকে দিয়ে বান দিয়ে খেয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা কালকে আচ্ছা পরে তো দুটা গরু আর কোনটা 1D1 1D1 সমাজসেবার বাসা। বুঝি কিন্তু না এটা খেয়ে আপনি দিবেন। মেন্টু সাহেব বুঝেন। আচ্ছা ভাই কেউ আছেন? দিয়ে কোথায় গরু? রাসেল, আমরা আজকে রাত থেকে আর দিবা নাকি কালকে আবার শুরু করি? কটা বাজে? অনেক অনেক কটা? অনেকবারই প্রায় 12:30। হ্যাঁ, পুরা 12:30। আপনি চলে যান, আমি করবো। অনেক ধন্যবাদ। সশ্রদ্ধ অভিবাদন। আপনারা অনেক সময় নষ্ট করে দেখলেন যারা, অন্তঃস্থল থেকে ভালোবাসা। সেই সাথে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটিকে এক লাল গোলাপ শুভেচ্ছা। কারণ এই গরু কটা? তারা এই পলিথিনগুলো যদি না দিত আমরা পরিবেশন করতে পারতাম না। প্রতিবারের ন্যায় এবারও তারা পলিথিন এবং ব্লিচিং দিয়েছে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার স্বার্থে। এবং আমাদের রাছেল প্রতিবারই এইভাবে বিলি করে থাকে, কোনো ডকুমেন্টস থাকে না। অনেকে অনেক কথা বলে, অনেক রকম না, মানে অনেকে অনেক সমালোচনা করে। এরকম লাইভ করে সশৈলে সহজমিনে আমি যাইনি কোনোবার, এবার যে নিজে দেখলাম, বুঝলাম এবং লাইভে সবাইকে দেখিয়ে দিলাম। যারা দেখেছেন তাদেরকেও সশ্রদ্ধ অভিবাদন, এবং যারা দেখবেন তাদেরকেও সশ্রদ্ধ অভিবাদন। অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমি দুইটা দিচ্ছি আপনাকে। আপনাদের কয়টা গরু? গরু একটা আসবে আর কি, দুইটা খাসি, একটা গরু আর একটা ফলির ভিতরে। হ্যাঁ, আচ্ছা শুনেন, একটা ফলির ভিতরে একটা গরুর বর্জ্য ঢুকা অবস্থায় 3টা খাসি ঢুকানো যাবে। বর্জ্যটা হাত দিয়ে সুন্দর ঢুকে দিলে তাহলে আমাদের ফলি নষ্ট হবে না। আমাদের ফলিগুলোর ভিতরে 2টা খাসি, 2টা গরুর বর্জ্য ঢুকবে। আপনি একটা গরু হয় তাহলে আমাদের 3টা বর্জ্য এমনি ঢুকবে, বরং আপনার 8টা ফলি এক্সট্রা বেঁচে থাকে। দুটা দেওয়া হয়েছে, পলি দুটা দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনি বোঝার জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। নাচাল, আমি তাহলে লাইভটা কি রেখে দিব? ও আচ্ছা, এই রোডটা শেষ করতে চাচ্ছ? তাহলে আমাদের রোডটা, আমাদের তো সব রোডই আমাদের, মানে আমার বাড়ি এই রোডে, সেই পর্যন্ত রাসেল যাবে। আমার বাড়ির রোডে এইটা এবং এইটা, অর্থাৎ আমি এমনি ঘুরালে বুঝবেন না, এইটা এবং
এইটা দুইটা তো হয়ে গেল, রইল কেবল আর চারটা। 1D12 সামনে 1D12 আমরা পলি দিচ্ছি এখন। মাশাল্লাহ, এটা হলো 1D12 আমার বাড়ির পাশে। আমার বাড়ির পাশে, এরপরের ওই বাড়িটি আমার উল্টা পাশে আমাদের শিশির ছোট ভাই এবং মোস্তফা সাহেবের বাড়ি। মোস্তফা সাহেব, হ্যাঁ, এই যে ময়লার উস্তব, আমি আর এটা আসলে কিভাবে বলবো, এই আমারই রোডে আমারই বাড়ির উল্টা পাশে আসমত সাহেবের বাড়ির এখানে এই যে ময়লার উস্তব, এই ময়লা 3 দিন নেয় না। এই এলাকায় বাস করার অনুপযোগী হয়ে গেছে, দুর্গন্ধে ভরে গেছে এলাকা। এই যে 1D12 ময়লা, এইভাবে আমি আসলে আর পাচ্ছি না। আমাদের জিল্লুর রহমান সাহেব, ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির চেয়ারম্যান, উনি ময়লা নেওয়ার দায়িত্বে দীর্ঘদিন ধরে আছেন। কিন্তু এই যে ড্রাম ভরে পুরা জায়গায় জায়গায় ভরা ময়লা আর ময়লা, পুরা এলাকা দুর্গন্ধে ভরে গেছে। এখন যেখানেই যাই আমরা লজ্জা পাই, আমাদেরকে সেইভাবেই বলে অনেক বলা, এটা বলার অপেক্ষা থাকে না। এই যে শাহাবুদ্দিন, আপনার নাম তো শাহাবুদ্দিন, 1D12 শাহাবুদ্দিন, উনি মানে বললো যে ওই ভিতরে দেখে আসলাম ময়লা, যা এই বাহিরেও ময়লা রাখা হয়েছে বস্তায় বস্তায়, তা এমনি পুরো এলাকা। কি আপনি তো ওই পলিথিন নিয়ে রিক্সা নিয়ে আমার সাথে আসলেন, রাসেল তো অনেক হাঁটলো, আপনি তো শুনেছেন প্রত্যেকের কমপ্লেন। জিল্লুর রহমান সাহেব আমাদের ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির, এই যে উনি একজন রিক্সা চালক, উনি তো মিথ্যা বলবে না, উনি আমাদের সাথে এই সেবামূলক কাজে আছেন। যদিও উনি বিনিময় পাবেন, আমরা কিন্তু নিঃস্বার্থভাবে সেবা দিচ্ছি এবং দিব যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কাছে বিদায় নিতে চাচ্ছি, সেই সাথে মিউনিসিপ্যালিটিকে সশ্রদ্ধ অভিবাদন। তারা পলিথিন এবং ব্লিচিং দিয়েছে বলে, আর রাসেল সুন্দর ডিস্ট্রিবিউশন করার জন্য রাসেলকেও অন্তরস্থল থেকে ভালোবাসা। আর আমি আছি, যদি ভালো লাগে আপনাদের কমেন্টে জানাবেন যে আমি সরাসরি সরজমিনে যে লাইভে দেখিয়ে যে কাজটি করেছি, এটা কি ভালো করেছি না খারাপ করেছি, আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে, এটা জানার অপেক্ষা। থ্যাংকস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সেই সাথে আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটাও থাকে আমার আশেপাশে, আর মিজান্না তো আছেই। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কেবলমাত্র আমাদের চাওয়া, রাসেল বলল যা, আমারও সেটা দোয়া, পরিষ্কার মন থেকে আমরা যেন আপনাদের খেদমত করতে পারি, আপনাদের উন্নয়নমূলক কাজ করতে পারি, সবার জন্য দোয়া চাই। আমরা দক্ষিণ পল্লবী আমরা অনেক সুন্দর করব, এটা আপনাদের আশা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।